সারা দেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যিনি শুটকি পছন্দ করেন না। আর আমরা আজকে এসেছি সেই শুটকি রাজ্যে যেখান থেকে উৎপাদিত শুটকি সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে। কক্সবাজারের নাজিরাটেক এখানে একটি দুটি তিনটি বা ১০০ ২০০ ৩০০ নয়, প্রায় ৮০০টি শুটকি মহল রয়েছে, যেখানে প্রতিদিন ১২ মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। আর এখান থেকে উৎপাদিত শুটকি সারা দেশে শুধুমাত্র চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে থাকে। আমরা এখানকার ব্যবসায়ী যারা, তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে অক্টোবর মাস থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত তাদের এই কর্মযোগ্য চলে। দীর্ঘ এই সময়ে এখান থেকে হাজার হাজার মেট্রিক টন শুটকি উৎপাদন হয় এবং সেই শুটকিগুলো সারা দেশে ছড়িয়ে যায়। এবং এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, অন্যান্য বছরের মতো এবছরও তারা অত্যন্ত আশাবাদী। বিশেষ করে তারা যেটি বলছেন, কিছুটা মাছের সংকট রয়েছে, সে কারণে চট্টগ্রাম থেকে প্রতি বছরের মতো এবারও তারা কাঁচা মাছ সংগ্রহ করছেন। তবে কয়েকদিনের মধ্যে যদি কক্সবাজারে মাছ ধরার বিষয়টি যদি আরেকটু বেশি হয়, তাহলে তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। উৎপাদন বছরের ভাদ্র মাস থেকে শুরু হয় এবং করতে করতে শীত মৌসুম শেষ করি, চৈতের লাস্ট এবং বৈশাখের শেষ পর্যন্ত শেষ হয়। প্রতিদিন আমাদের এখানে ডালায় আছে, জো আছে। আমাদের মাছ যদি এখানে যা আছে পায়, শ্রীরাঙ্গিত মাছ আছে, এখান থেকে ডেলিভারি মাছ ওঠে। ধরেন একদম হলো খেসা 5 টন মতো ওঠে। এখানে শ্রীরাং যায়, তারপরে ডাহা যায়, খুলনা যায়, কুমিল্লা যায়, সিলেট যায়, তারপর বিদেশে যেটা ছুরি জাতি ছুরি আছে, এটা বিদেশে যায়। একই সাথে আমরা এখানে যারা কাজ করছেন, আপনারা জানেন যে এখানে প্রায় ৮০০ শুটকি মহালে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বিশেষ করে এই মানুষগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ থাকলেও পারিশ্রমিক নিয়ে তারা যেটি বলছেন, এই শুটকি উৎপাদনের মৌসুমে তাদের কর্মসংস্থান হওয়ার ফলে তাদেরও জীবনটা ঠিকমতো চলে যায়। এটা সোজা আছে না, এখন এটাকে এরকম করে দিই, পরে এটা যখন লেজটা শুকায় যায়, পরে এটাকে একটা লোক একটা গিটু মারে দিই, পরে টাকে দিই। আর যখন এটা কাজ, ওই কাজটা শেষ হতে হতে মনে করেন না দুপুর হয়ে যায়। দুপুরের পরে এটা মাঝখানে ছুরি দিয়ে এটা ফেলে দিবি, পরে এটাকে একটার সাথে একটা জয়েন করে এটাকে সুতুলি দিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলবে। চিটাং থেকে শুটকি আনলোড করে আনা হয়, তারপরে লবণ মেরে লোদের মুখে দিয়ে শুকায়। তবে গত কয়েক বছর ধরে নিরাপদ শুটকি উৎপাদনের দিকে সরকার বেশ তাগাদা দিচ্ছে। আমরা বেশ কয়েকটি শুটকি মহালে যেটি দেখতে পেয়েছি, প্রায় শুটকি মহালে দেখতে পেয়েছি এক ধরনের বিশেষ ড্রায়ারের মাধ্যমে শুটকিগুলো শুকানো হচ্ছে, যাতে করে বিষমুক্ত নিরাপদ শুটকি উৎপাদন করা যায়। এবং এই বিষমুক্ত শুটকি উৎপাদন করতে গিয়ে কিছুটা তাদের সময় সাপেক্ষ ব্যাপার হলেও, যেহেতু নিরাপদ শুটকির দাম একটু বেশি, সে কারণে ব্যবসায়ীরা খুব একটি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। একইভাবে বিষমুক্ত শুটকি উৎপাদনের ফলে মানুষের দেহের যে ক্ষতিটা হয়ে থাকে, সেটিও ধীরে ধীরে কমে যাচ্ছে।